কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, ডাক দিবে, বান্দা কাছে আসো, দুনিয়াতে আমি তোমারে পাঠাইলাম, তুমি আমার জন্য কি করলা, কি নিয়ে এসেছো, কি করে আসলা? ওই বান্দা জবাব দিবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি তোমার জন্য জিহাদ করেছি, জিহাদ করে তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি যুদ্ধ করেছো এই কারণে যে তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, সেজন্য তুমি যুদ্ধ করেছো। না না, তুমি আমার জন্য জিহাদ করো নাই, যুদ্ধ করে নাই। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। আরেকজন বান্দাকে জিজ্ঞেস করবে, এমন একজন বান্দাকে জিজ্ঞেস ডাক দিবেন, বান্দা আমার কাছে আসো, তুমি দুনিয়াতে থেকে আমার জন্য কি করলা, কি ইবাদত করলা? তোমার তো আমি খামাকা দুনিয়ার জমিনে পাঠাই না রে বান্দা। ওই বান্দার জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার জন্য ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি আমার জন্য রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, মানুষ তোমাকে নামাজি বলবে, সমাজের মানুষ তোমাকে নামাজি বলবে। মানুষের ভয়ে রোজা রাখতে মানুষ তোমাকে, সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে, সেই জন্য তুমি রোজা রাখতা। তুমি আমার জন্য তুমি নামাজ আদায় করো নাই। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, কারণ নামাজ পড়তে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে। যাই করে এখন ইবাদত করি, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরা, আমি যে কুরবানি করি, আমি নামাজ পড়ি, সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। ইমানদার মানুষের জন্য পরীক্ষা, অনেক ধরনের পরীক্ষা আসতে পারে। কেমন পরীক্ষা? শুধু ইমানদার মানুষের জন্য নয়, নবীদের পর্যন্ত ইমানে পরীক্ষিত হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, শুধু তাই নয়, তার আগে ফেরাউনের একজন দাসী, সে ঈমান আনার কারণে তাকে পরীক্ষা দিতে হয়েছে। গোপনে সে ঈমান এনেছিল, কিন্তু বেশি দিন পর্যন্ত গোপন রাখতে পারে নাই। ফেরাউনের কানে চলে গেল, ফেরাউনের দাসী ঈমান এনেছে, হযরত মুসা আলাইহিস সালামকে উপর ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান এনেছে। ফেরাউনের কানে যখন কথাটা গেল, বলল, ফেরাউন সহ্য করতে পারে না, এর আগে ক্ষোভে গুসায় ডাক দিল, বলল, তোমার এত বড় সাহস, আমার খেয়ে আমার পড়ে তুমি মুসার আল্লাহকে আল্লাহ মেনেছ, আমাকে না মেনে। এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। ওই দাসী বলল, জবাব দিল, না না, কখনো হতে পারে না, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমানের মালিক, জমিনের মালিক, মানুষের মালিক, দিনের মালিক, যা কিছু আছে সৃষ্টি জগতের সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর আমি ঈমান এনেছি। আমি ওই ঈমান থেকে এক চুলো আমি নত হব না। বলো সুবহানাল্লাহ। এখান থেকে আমার কেউ নড়াতে পারবে না। ওই ফেরাউনের গুসা আরো বেড়ে গেল, বলল, তুমি যদি আমার উপর ঈমান আনো, ঈমান না আনো, আমাকে যদি না মানো, তাহলে
তোমার যে দুটি সন্তান রয়েছে সন্তানদেরকে আমি হত্যা করব। রাজ দরবারে মানুষদেরকে ডাকা হলো। ওই জায়গার মধ্যে বড় একটা কড়াই নিয়ে আসা হলো। ওই কড়াইয়ের মধ্যে তেল রাখা হলো, আর ওই কড়াইকে উত্তপ্ত করা হলো। বললো, এখনো সময় আছে, যদি ঈমান না আনো তাহলে তোমার সন্তানকে তোমার চোখের সামনে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিব। ওই ফেরাউনের দাসী জবাব দিলেন, যদি জ্বালিয়ে দেওয়া হয় তবু আমি একটু আমার ঈমান থেকে একটু আমি নড়বড় করব না। ওই দাসীর বড় ছেলেটাকে চোখের সামনে ফেরাউন অনুমতি দিল, তাকে জ্বালিয়ে দাও। ও কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও। যেমন কথা তেমন কাজ, সাথে সাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো। মাছ যেমন প্রায় হয় তেমনি ভাবে বাচ্চাটা প্রায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন আমার বললে, কোনো সময় আছে, কোলের ছোট্ট শিশুটাকে তুমি এভাবে হত্যা করতে পারো না। তুমি যদি এখন আমার ওপর ঈমান না আনো তাহলে আমি তোমার কোলের বাচ্চাটাকে আমি এভাবে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলবো। মহিলা বললেন, না না, আমি ওই জায়গার মধ্যে রয়েছি, আল্লাহকে আমি বিশ্বাস করে যার উপর আমি ঈমান এনেছি। কোলের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই বাচ্চাটাও মাছের মতো প্রায় হয়ে গেল। মহিলা একটু বিচলিত হন নাই, কান্না করেন নাই, আফসোস করেন নাই। বললেন, ফেরাউন, আমার দুটো সন্তান কেন, যদি হাজারটা সন্তানও থাকতো, যদি আমার চোখের সামনে তাদেরকে জ্বালিয়ে দিতে তবু আমি এক সুলাইমান থেকে লড়বড় হতাম না। মহিলা যখন মানল না, তখন সাথে সাথে মহিলাকেও জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হলো। দেখুন, ঈমান যদি আনা হয়, ঈমানদারকে অনেক পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষার মধ্যে যে ব্যক্তি উত্তীর্ণ হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমল করার জন্য, আমল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ওই মহিলাকে, দাসীকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই দাসী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আবার আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়ে যখন উর্দু আকাশে ভ্রমণ করার জন্য উঠলেন, নিচের থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি রে জিবরাইল। এই জান্নাতি সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইলকে যখন বলা হলো, জিবরাইল উত্তর দিলেন, হুজুর, এই জান্নাতি সুঘ্রাণ হচ্ছে ওই যে ফেরাউনের দাসী, তাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হলো, তার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা সবাইকে দিতে হয়। যারা ঈমান আনে, সম্পদের মাধ্যমে, ছেলে সন্তানের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, সব দিক থেকে পরীক্ষা দিতে হয়। এমন একজন নবী পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেললেন। কেমন পরীক্ষা দেখুন, নবীদের কোনো গুনাহ নাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা নিয়েছেন। আর আমি আপনি সাধারণ মানুষ, আমাদের তো কোনো কথাই নয়। ঈমানদার যারাই হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ধন সম্পদ দেওয়ার কারণেও, বাদশাহী থাকার কারণেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, নামাজ থেকে একটু হযরত আইয়ুব আলাইহিস সালাম এদিক সেদিক করেন নাই। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আসমানের মধ্যে কথা হচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ফেরেশতারা কথা বলছেন আর বলছেন, ফেরেশতারা নিজেরা কথা বলছেন, কোন কোন